আমরা বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে সাদা টেন্ট, তারপরে ও যেরকম বলবে সেরকম করে ঘুরবো, কারণ ও এখানকার ট্রাফিক ভালো বুঝবে, কোথায় ট্রাফিক কীরকম আছে সেইভাবে আমরা ঘুরবো। এই ব্লিঙ্কিটের প্যাকেটটাতে আমরা সোয়েটার আর জ্যাকেটটা নিয়ে নিলাম, কারণ এখন বেশ বাইরেটা ভালো ওয়েদার, আমাদের ভালো লাগছে, আরাম লাগছে। এখনো পর্যন্ত জ্যাকেট পরার সময় হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে একটু পর থেকে আমাদের হয়তো সোয়েটার বা জ্যাকেট পরতে হতে পারে। কি কি আছে এখানে দেখি, ফার্মার হাউস, ফুলকারি হাউস সমস্ত আছে। টিকিট নিতে 850 পার অ্যাডাল্ট, ডিনার বা লাঞ্চ যা আছে। চলো করে নিতে পারো। আমাদের কিন্তু আস্তে আস্তে এবার একটু ঠান্ডা লাগছে, কারণ এটা আশপাশটা ফাঁকা, তার জন্য। এটা এন্ট্রান্স। এখানে এরকম দোলনা চড়ে মেয়েরা এখানকার, আমি আমার মেয়ের কাছ থেকে জানি। এটা পুরো ব্যাপারটার এন্ট্রান্সটা। কত রাবুস, কত রাবিটস, কত রাবিটস। আর কি কি আছে এখানে? মুরগি আছে। बायोस्कोप। এখানে গ্রামের বাড়িগুলো এরকম হয়, তো সেই রকম করা আছে। আমি বসি লিমোজিন, এটা হচ্ছে লিমোজিন স্কুটার। দেখো আমি ওখানে লিমোজিন দেখিয়েছিলাম, আর এটা এখানে লিমোজিন স্কুটার। চলো ভেতরে চলো, ভেতরে ফাংশন হচ্ছে, নাচ ফাজ এইরকম ভালো, জানো তো, মানে যারা বাইরে থেকে আসে টুরিস্টদের জন্য একেবারে সব দেখিয়ে দিল। এইটা হচ্ছে ফুলকারি হাউস, খুব সুন্দর, চলুন দেখা যাক। আচ্ছা এইটা হচ্ছে ফুলকারি, এখানকার কাজ এগুলো।
এইগুলো আমাদের কাছে প্রচুর আছে, তাই আর নেব না, বাট ভেরি নাইস। হ্যাঁ, এটা প্রীতম সিং এর বাড়ি, দ্য ভিউয়ার। দেখি কিরকম হতো। ऐसे करते हैं ना ये। आजा, चलो जाओ जाओ करो, गो गो। He's gonna get you weaving. এই দেখো এইভাবে উইভ করতো আগেকার দিনে। বাচ্চাবেলাকার কথা মনে পড়ে গেল, আমরাও এরকম নিকো পার্কে গিয়ে নাচানাচি করতাম। লাইট দেওয়া আছে তো, ফেস্টিভ্যাল লাগছে একটা। বাজরা খিচুড়ি। এই লোকটা কি ঘুমাচ্ছে? এটা ভিলেজ হেডের বাড়ি, এরকম হতো। এই যে লকআপ এট সাডাপিন্ড, পুলিশ চৌকি, ডাকঘর। এর ক্যালেন্ডার সময় কত দস্তাবেজ। আমি কোথা থেকে দেখেছি তাহলে? এটা কে? 10 রুপিস কারেন্সি নোট। এটা না 2 পয়সা 10 পয়সা 10 পয়সা মানে আমি 5 পয়সা নিয়ে দেখেছি। 5 পয়সা ইউজ করি। 5 পয়সা দেখেছি। 5 পয়সা ইউজ করি। 3 পয়সা কখনো দেখিনি। 20 পয়সা ইউজ করি। আমার মনে হয় না, মনে হয় আমার যেটা, যে আমি সেই সময় জন্মেছিলাম, আবার আমার পুনর্জন্ম হয়েছে। বারবারই হয়ে গেল কি? এরকম ড্রেন হয় ওদের ওপেন। गब्बर की असली पसंद। पहले से मेरे चंदे नहीं याद। हाँ হয়ে গেছে। স্কুটার পাংচার, বউয়ের মাথায় হাত, ঝগড়া চলছে এখানে, ঝগড়া সিন। क्या होगा? আমার এরকম হালত হয় যখন কোনো জিনিস কোথায় আছে জিজ্ঞাসা করে। এখানে কিন্তু এরকম ফ্রিতে পপকর্নও দিচ্ছে। এটা পোর্টার্স হাউস, সুন্দর না বেশ? গাধাও দাঁড়িয়ে আছে, গাধা দাঁড়িয়ে আছে। আমি কিন্তু তোমায় বলছি না, গাধাটা দাঁড়িয়ে আছে ওখানে। আচ্ছা, কি নিয়েছি আমি এখানে নিয়েছি এটা ওই সিরকাওয়ালা অনিয়ন পাঁপড়, যেটা ডাল মাখনি, পালক কর্ন, এটা অমৃতসরের ছোলে, আর এটা কড়াই পনির আর রাইস। খাওয়ার অপশন কিন্তু অনেক বেশি, আমি অনেক জায়গায় অনেক রকম দেখছিলাম খাবার এখানে পাওয়া যায়। খেয়ে দেখি টেস্ট কেমন। অনেক খাওয়ার অপশন, আর রুটি এখানে গরম গরম করে দিয়ে যাবে। তো খাবার নিচ্ছে এখন। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আরেকটু এক্সপ্লোর করলাম সাডাপিন্ড, আর তারপরে বেরিয়ে গেলাম গোল্ডেন টেম্পলের উদ্দেশ্যে।
কি দেবে না দেবে না দিতে দে वो 5% में हो जाएगा ना চল খা हाँ ভালো খাবার কেমন ভালোই ছিল কাটলো হ্যাঁ খাবারটা খুব টেস্টি টেস্টি ছিল যা দাম নিয়েছে একেবারে পোষায় মানে পুরো ব্যাপারটা যা টিকিটে যা কস্ট পুষে গেছে যদি আসেন এটা কিন্তু দেখতে ভুলবেন না বেশ মজার জিনিস এটা হচ্ছে কিন্তু হপ অন হপ বাস এখানেও করেছে দেখছি পাঞ্জাবে এই দেখুন এখানে প্রচুর হোটেলস আছে যেগুলো কিনা একদম গোল্ডেন টেম্পলের কাছে প্রচুর লোক হচ্ছে এটা পুরনো অমৃতসর বলো সোমু রাস্তাঘাটগুলো সরু সরু হ্যাঁ হ্যাঁ এইটা কি হ্যাঁ এটা কিন্তু ধর্মশালা ম্যাডাম जो थे आगे तो कॉल कर এটা আমরা পড়ে নিচ্ছি নালে ঢুকতে দেবে না এই দোকানগুলো আগে সব এমনি নরমাল দোকান টাইপের ছিল এখন না না ধরম সিং মার্কেট হ্যাঁ কত লোকের নাম এরা সব যাদেরকে ইয়ে করেছিল আর এখান থেকেই 300 মিটার্সে গোল্ডেন টেম্পল চলো গোল্ডেন টেম্পলে ঢুকতে গেলে প্রথমে এইখানে জুতোটা খুলতে হবে জুতোর প্রত্যেকটা কাউন্টার আছে আপনাদের টোকেন দিয়ে দেবে আর ওরা ওটা সেবা করে নর্মাল লোকেরাই ওখানে হাত পেতে জুতো নেয় অ্যাজ সেবা আর এই যে গোল্ডেন টেম্পলে ঢোকার আগে পাটা ধুতে হবে তারপর আমি এটা সিঁড়ি থেকে তুলেছি এই ভিডিওটা কারণ গোল্ডেন টেম্পলের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নট অ্যালাউড সব স্যুট পিস এখানে অমৃতসরের ডে 1 আমাদের এখানেই শেষ হলো আশা করি আমার এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব খুব শীঘ্রই চলে আসবো একটা নতুন ব্লগে